তুমি আমার জন্য কি কি করছো আজকে খাতা কলমে লিখে দেবা। তার মানে তুই বলতে চাচ্ছিস তোর জন্য আমি কিছুই করিনি? সেটাই তো বলতেছি, তুমি আমার জন্য কি কি করছো খাতা কলমে লিখে দাও। আমি যে তোমার ছেলে, আজ পর্যন্ত তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারছো? তোর আবদার আমি কেমনে মেটাবো? তুই কি ছোটখাটো জিনিস চাস? তুই চাইলে তো অনেক বড় বড় জিনিস চাস। আমার স্বপ্ন তো একটা পূরণ করতে পারো নাই, একটা ভালো বাড়িও বানাতে পারো নাই। আমার বন্ধু বান্ধবরা বলে তোর বাসায় ঘুরতে নিয়ে যা, আমি শরমে আমার বাসায় ঘুরতে নিয়ে আসতে পারি না। এটা কি কোনো বাড়ি হলো? ভাঙাচোরা, দেখে তো মনে হয় কোনো মানুষ না, ভূতেরা বসবাস করে। তাহলে তুই একটা বাড়ি করে দেখা। আমি বাড়ি করব মানে? আমার কি এখন বাড়ি করার বয়স? আমার একটা বয়স হোক, তারপর তোমার থেকে ভালো বাড়ি করব। তুমি দুনিয়াটাকে যতটা সহজ ভাবো ততটা কিন্তু সহজ না। বাইরের জগতে পা দিয়ে দেখো, তারপর ঠিকই বুঝতে পারবা দুনিয়াটা কতটা কঠিন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বাসা থেকে বের হয়ে যাই? তা কেন বলবো? তোকে শুধু বললাম বাইরের জগতে যা। তুমি আমাকে টাকা দিবা নাকি সেটা বলো। তোকে আমি কয়বার বলবো আমার কাছে কোনো টাকা নাই? টাকা নাই মানে? এত কাজ কাম করো, টাকা কি করো? মাত্র 500 টাকা দিতে পারো না? তোকে আমি কি বললাম? কয়েকদিন থেকে অসুস্থ, কাজে যেতে পারি না, আমি টাকা কই পাবো? আমার বন্ধু বান্ধবের বাবারা কত ভালো, 500 চাইলে 1000 দেয়, 1000 চাইলে 2000 দেয়, আর তুমি আমার মাত্র 500 টাকা দিতে পারো না? তোর বন্ধু বান্ধবের বাবাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমার কি লক্ষ লক্ষ টাকা আছে? আমি তোকে টাকা কিভাবে দিব? সামান্য 500 টাকাও দিতে পারবে না? আমার বন্ধুদের সবার বাইক আছে, তোমাকে বললাম একটা বাইক কিনে দাও, তুমি বললে আমার টাকা নাই। আরো কত কথা শোনালে। হ্যাঁ, ওটাই আমি মানছি। আজ আমি মাত্র 500 টাকা চেয়েছি, ওটাও কি তোমার দেওয়ার সমর্থ নাই? তুই তো আমাকে বুঝিস না, বুঝলে আর এমন ভাবে বলতি না। শুধুমাত্র নামে ভাবেছো, আজ পর্যন্ত আমার কোনো আবদার তুমি পূরণ করতে পারো নাই। এখন বড় হয়েছিস না, নিজের শখ নিজেই পূরণ করবি, আমাকে বলিস কেন? কথায় কথায় শুধু ওই কথাই বলো। এখন বড় হয়েছিস, নিজের শখ নিজেই পূরণ করবি, তাহলে তুমি আমার জন্য কি করছো? আমি তোর জন্য কি করছি সেটা এখন বুঝবি? তাই যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবো সেদিন ঠিকই বুঝবি তোর জন্য আমি কি করছি। দেখো আব্বা, এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবা না, এসব কিন্তু আমার ভালো লাগে না। তুই আমার কষ্ট একটুও বুঝিস না। আমি কদিন ধরে অসুস্থ, তাও খালি টাকা টাকা করস। তুই যদি একবারও আমার কষ্ট বুঝতি তাহলে আর টাকা চাইতি না। দেখো আব্বা, এসব কান্নাকাটি কিন্তু আমার সামনে করবা না, এসব কিন্তু ভালো লাগে না। তুমি টাকা দাও তাড়াতাড়ি। তোকে আমি মানুষের মতো মানুষ করতে পারিনি, এটাই আমার সব থেকে বড় আফসোস। একটা ফকিন্নি ঘরে জন্ম হয়েছে আমার, কোনো শখ আল্লাহ পূরণ করতে পারে না কিছু না, কিছু চাইলে বলে তোকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আমি গড়ে হয়েছে, তোমার কোনো সমস্যা? তোর যে চাল চলন দেখতেছি, কয়েকদিন পর তো তুই আমার গায়ে হাত দিবি। দেখো, যেটা করিনি সেটা বলবা না। তোমার গায়ে হাত দিছি কোন দিন? তুই আমার সাথে যেইভাবে চোখ গরম করে কথা বলিস, হাত তুলতে কতক্ষণ? দেখো আব্বা, সকাল সকাল এত পেশাল বার্তা আর আমার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি 500 টাকা দাও আমার। খালি তো টাকা টাকা করস, যা বাইরে থেকে ইনকাম কর। তার মানে তুমি চাচ্ছ আমি বাস থেকে বের হয়ে যাই? ঠিক আছে, থাকবে না তোমার পাশে, না থাকলে কি হবে? হ্যাঁ, যা যা বাইরে থেকে ঘুরাই, তারপর ঠিকই বুঝতে পারবি বাস্তবতা কত কঠিন। বন্ধু, আব্বা আমার সাথে এমন করে কেন? আমি তো লক্ষ লক্ষ টাকা চাইনি, মাত্র 500 টাকা চেয়েছি, তার জন্য এত কিছু? হয়তো ওনার কাছে টাকা নাই। মাত্র 500 টাকা নাই? তাইলে তো কাজকর্ম করে টাকা কি করে? আমি তো বাইক চাইনি, অন্য কিছু চাইনি, সামান্য 500 টাকা চাইছি। আমার বন্ধুদের সবার বাইক আছে, বললাম একটা বাইক কিনে দাও, বললো টাকা নাই। আরো অনেক কিছু বোঝালো, আর আজকে মাত্র 500 টাকা চাইছি। এটা নিয়ে সকালে কত ঝামেলা হলো। তোর বাবার সামর্থ্য না থাকলে কি করবে? হ্যাঁ, সামর্থ্য নামে না? আমি তো আজকে বাইক চাই, সামান্য 500 টাকা চাইছি, এটা করে দেওয়ার সামর্থ্য নাই? হয়তো নাই, থাকলে তো অবশ্যই সে দিত। তো এখন কি করতে চাচ্ছিস? আমি তো বাসা থেকে রাগ করে চলে আসছি, কয়দিন তোর বাসায় থাকবো। আমার বাসায় থাকবি মানে? বাসায় যে সমস্যা, কোন দিন মেন আমাকে এই বাসা থেকে বের করে দিবে। আমি তোকে আমার বাসায় কেমনে রাখবো? আরে 500 দিনেরই ব্যাপার, কিছু হবে না, তোর বাসায় আমি থাকবো। তোকে আমি কেমনে বোঝাবো রে? সত্যি আমার বাসায় সমস্যা। হ্যাঁ, এখন তো সমস্যা থাকবে, বিপদ পড়লেই বোঝা যায় কে কার পাশে দাঁড়ায়। যা যা, তোর পাশে থাকা লাগবে না, আমি গেলাম গা। ভাই, আমার একটা কাজ খুঁজে দেন না। আমি তোমার কেমনে কাজ খুঁজে দিব? আমি তো নিজে কোনো কাজ পাচ্ছি না। দেখেন ভাই, ছোটখাটো একটা কাজ ম্যানেজ করে দেন। আমি বাসা থেকে রাগ করে চলে আসছি, এখন যদি আবার বাসায় চলে যাই তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? ছোটখাটো হলেও একটা কাজ ব্যবস্থা করে দেন। বাসায় ঝগড়া কেন করছো? আর বলেন না ভাই, আমার 500 টাকার দরকার। বাসায় বলতেছি 500 টাকা দাও, না দিতে পারবে না। আমি কি 1000 টাকা চাইছি নাকি 1 লক্ষ টাকা চাইছি? তোমার বাবার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমার কেমনে দিবে? ভাই, আমি তো লক্ষ টাকা চাইনি, মাত্র 500 টাকা চাইছি। 500 টাকাও কি নাই? এখন আপনি বলেন, একটা কাজ ম্যানেজ করে দিতে পারবেন কিনা? আমার কাছে কোনো কাজের সন্ধান নাই। ভাই, যেহেতু কাজ ম্যানেজ করে দিতে পারবেন না, একটা উপকার করবেন। বলো। ভাই, আমি তো বাইরে থেকে রাগ করে চলে আসছি, 500 দিন আপনার বাসায় থাকি। তোমার এখন আমি কি যে বলি, আমার তো বাসায় সমস্যা, আমি তো এখন পারতাছি না, তুমি অন্য কোথাও দেখো। ভাই, 500 দিনের ব্যাপারে তো একটু ম্যানেজ করেন। পারবো না ভাই, থাকো, আমি আসি। পুলাটা কই যে গেল? আমার ছেলেটা দেখছিলা না তো চাচা, কে কি হয়েছে? না? পুলাটা এই যে সকালবেলা রাগ করে না খায় বাইর হইছে, সারাদিন কই যে আছে, কই গেল, কোথাও যে খুঁজে পাইতাছি না। ও ওরা দেখলে একটু বললো তো আমার কথা, যে তোর আব্বাই খুঁজতেছে, একটু বললো। হ্যাঁ,
আচ্ছা চাচা দেখা হলে বলমুনি। আচ্ছা ঠিক আছে বাবা, একটু বলো হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সারা দিন হয়ে গেল এই বৃষ্টির মধ্যে, পুরোটা কই যে গেল, খাওয়া নাই দাওয়া নাই। আমি একটু বাড়ি যাই দেখি কি অবস্থা। আরে মানুষ এমন আগে জানতাম না। বন্ধুর কাছে গেলাম তাও ঠাই দিল না, ভাইয়ের কাছে গেলাম তাও চাকরি দিল না। এখন বাড়ি যাই, এছাড়া তো উপায় নাই। আব্বা, কই আছিলি সারাদিন? আসিলাম ওই আশ্বাস দিয়ে আসিলাম। তোরা যে কখন ধরে খুঁজতেছিস এই বৃষ্টির মধ্যে, বাইরে গেছিস গা? যা, কিছু তো খাস না সকালবেলা, যা আয় এক প্লেট খামু। আয় খাবি আয়। বাস্তবতা বড্ড কঠিন। দিন শেষে সবাই স্বার্থপর, শুধু মা বাবা ছাড়া। মা বাবা বেঁচে থাকতে তাদেরকে সম্পূর্ণ মর্যাদা দিন, তাদের মনে কখনো কষ্ট দিয়েন না। বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখা বাবাটাকে কখনোই কষ্ট দিয়েন না। প্রত্যেকটা বাবাই চায় তাদের সবটা দিয়ে তাদের সন্তানের সকল আশাগুলোকে শখগুলোকে পূরণ করে দিতে, কিন্তু কিছু মধ্যবিত্ত ফ্যামিলির বাবারা তাদের সন্তানের শখগুলো পূরণ করে দিতে পারে না, কারণ তাদের সামর্থ্য থাকে না। আমরা সন্তানরা তা বুঝতে পারি না। যেদিন আমরা বাবা হব সেদিন ঠিকই বুঝতে পারবো যে বাবারা আসলে সন্তানদের জন্য কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। আমরা যতই ভুল করি না কেন, দিন শেষে সবাই তাড়িয়ে দিলেও বাবা আমাদের আগলে রাখে। ভালো থাকুক, বেঁচে থাকুক পৃথিবীর প্রত্যেকটা বট গাছের মতো ছায়া দেওয়া বাবা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।